অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায় না শুনে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় নিজেদের লোক নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও লেখক ফরহাদ মাজহার। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ৭২-এর সংবিধান মূলত পাকিস্তানের। ২০২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই শীর্ষক সেমিনারে কবি ও লেখক ফরহাদ মাজহার বলেন, নতুন বাংলাদেশ জনগণের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা হওয়া উচিত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা করছে না। জনগণ কি চায় আগে তাদের কাছে কথা শোনা, কথা শোনা তো দূরের কথা, তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসিয়ে দিচ্ছে। কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। এ সময় ১৯৭২ সালের সংবিধান নিয়েও প্রশ্ন তোলেন ফরহাদ মাজহার। ৭২ সালের সংবিধান পাকিস্তানি সংবিধান, কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান, তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে, আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা। একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গিয়েছে। এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। সম্প্রতি দেশের বিভিন্ন মাজারে হামলা ভাঙচুরের সাথে ভারতের জড়িত থাকার অভিযোগও করেন এই রাজনৈতিক বিশ্লেষক। মাজারগুলো ভাঙতেছে, দেখতেছেন না? কারা ভাঙতেছে? এরা কারা? আপনি নিশ্চয় দিল্লির এজেন্ট। পুরনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি সে ক্ষমতায় আসতে চাই বলে আপনাকে দিয়ে এই কাজগুলো করছে। এ সময় প্রশাসনকে দালালি না করার আহ্বান জানান ফরহাদ মাজহার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।